হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2006-এর জিএস পার্টটা ডিসকাস করব ইলাবোরেটলি। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফান্ডামেন্টাল রাইট। এদের মধ্যে কোনটা মৌলিক অধিকার? রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু কম্পালসারি এডুকেশন, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। দেখো আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে 6টা, ঠিক আছে? কনস্টিটিউশনে এখন প্রেজেন্টে 6টা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার আছে। এদের মধ্যে রাইট টু প্রপার্টি বাদ চলে গেছে, মানে আগে 7টা ছিল। রাইট টু প্রপার্টি 1978 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাদ চলে গেছিল, ঠিক আছে তো? আর যেগুলো আছে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু এডুকেশন, রাইট টু রিলিজিয়ান, যেগুলো আছে এর মধ্যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মোট যে 6টা আছে 6টার মধ্যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার, এইটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো দ্য মেটাল ইউজড ইন গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে কোন ধাতুটা ব্যবহার করা হচ্ছে? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয়, লোহার উপর দস্তা বা জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। তাহলে যে মেটালটা ইউজ করা হচ্ছে গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে সেটা হচ্ছে জিঙ্ক। নেক্সট দেখো বলছে হু হ্যাজ ওন দ্য লাস্ট ইয়ার্স ওমেন সিঙ্গেলস টাইটেল অ্যাট দ্য ইউএস ওপেন। রিসেন্টলি ইউএস ওপেন পেয়েছে, এখানে তো একজন হবে না, যে নামটা উঠে আসছে একজন ইউএসেরই একজন পেয়েছে, নাম হচ্ছে কোকো গফ। কোকো গফ বলে একজন এবারে পেয়েছে, ঠিক আছে? কাকে হারিয়েছে? কাকে হারিয়ে পেয়েছে? আরিয়ানা সাবলেঙ্কা। তিনি কোথাকার ছিলেন? ইনি হচ্ছেন এই আরিয়ানা সাবলেঙ্কা হচ্ছে বেলারুস, ঠিক আছে তো? আর কোকো গফ হচ্ছে ইউএসএ। Which amendment act ensures 30% reservation of seats for women in the panchayat? কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত হয়েছে? এটা হচ্ছে 73তম সংবিধান সংশোধন, যেটা 1992 সালে হয়েছিল, ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট দেখো বলছে অর্থ অ্যান্ড
প্যারা নাইট্রোফেনলস ক্যান সেপারেটেড বাই, অর্থ এবং প্যারা নাইট্রোফেনল কী করে সেপারেশন করা যাবে, সেটা হচ্ছে প্রসেসটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন, বা যেটা বলা হচ্ছে বাংলাতে স্টিম পাথন দ্বারা। ঠিক আছে, কেন হচ্ছে? কারণ কি, এদের বয়েলিং পয়েন্ট সেম নয়, ডিফারেন্ট। আর এদের ভোলাটিবিলিটি, লেভেলস অফ ভোলাটিবিলিটি ডিফারেন্ট। ঠিক আছে, তো অর্থটা এটা হচ্ছে বেশি ভোলাটাইল হয়, আর নাইট্রোটা লেস ভোলাটাইল হয়। অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন, কোর কেমিস্ট্রি কোশ্চেন, ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখবে, পড়তে হবে এগুলোকে। দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান বরাবরই মানে তোমার পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান তিনি হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হচ্ছেন প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। এখন প্ল্যানিং কমিশন নেই, প্ল্যানিং কমিশনের বদলে চলে এসছে নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগ চলে এসছে প্ল্যানিং কমিশনের বদলে। এটা একটু ভালো করে পড়বে, নীতি আয়োগটা কবে তৈরি হয়েছে, এর ফুল ফর্ম কী, এগুলো পরীক্ষাতে কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, তো প্রেজেন্ট কে আছে সিইও। বলছে when passed over copper at 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এইটা ইথাইল অ্যালকোহল ভেপার ফর্মস। বলছে ইথানল বা ইথাইল অ্যালকোহল যদি মানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড এই উত্তপ্ত কপারের উপর দিয়ে চালনা করা হয় তাহলে কি ঘটবে? তাহলে তৈরি হবে হচ্ছে CH3CHO, অ্যাসিটালডিহাইড তৈরি হবে। কেন? কারণ অ্যালকোহলের সাথে এরপর যদি কপার দেওয়া হয় 300 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এইটা দাঁড়িয়ে যাবে, এটা তৈরি হবে অ্যাসিটালডিহাইড প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, তো এখানে কিছু কিছু রিয়াকশান আছে, যেমন ক্যান্নিজারো রিয়াকশান, অ্যালডল কন্ডেনসেশন, ঠিক আছে, তো রাইমার টিমান রিয়াকশান। এই অর্গানিক কেমিস্ট্রির এই রিয়াকশানগুলো একটু ভালো করে দেখে রাখবে, পরীক্ষায় কখনো ভিগনার রিএজেন্ট এগুলো পরীক্ষায় দিচ্ছে। হু ইজ অ্যাট প্রেজেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, বর্তমানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে? এখন হচ্ছেন বর্তমানে আছেন পিটি ঊষা। নেক্সট দেখো, দ্য নেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য চিপকো মুভমেন্ট। ঠিক আছে, তো নেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য চিপকো মুভমেন্ট, এই নামগুলো, এই যে নামগুলো আছে, মেধা পাটেকার এইটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনে আছে।
ঠিক আছে তো। বাবা আমতে এও নর্মদা বাঁচাতে আছে। সালিম আলী একজন অর্নিথোলজিস্ট, আর একটা অন্য একটা মুভমেন্টে ছিল, নাম মনে পড়ছে না। তারা চিপকো মুভমেন্টে সারালা বেন হবে, কিন্তু চিপকো মুভমেন্টে মেনলি ছিলেন, প্রধান নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন চিপকো মুভমেন্টে। ঠিক আছে, এখানে অপশন অনুযায়ী সরলা বেন হবে। নেক্সট দেখো, পার্লামেন্ট কি নিয়ে তৈরি? দ্য পার্লামেন্ট ইজ কম্পোজড অফ, পার্লামেন্ট হচ্ছে তৈরি হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। ঠিক আছে, এইটা নিয়ে হচ্ছে পার্লামেন্ট তৈরি হয়। রেসপিরেটরি অর্গান অফ হুইল, তিমি মাছ কি দিয়ে শ্বাস নেয়? তিমি মাছ শ্বাস নেয় ফুসফুস দিয়ে, লাংস দিয়ে নেবে। ঠিক আছে তো। পঁচিশ, the mayor in council of Kolkata municipal corporation is composed of, মেয়র, ডেপুটি মেয়র, এটা হবে মেয়র, ডেপুটি মেয়র, আর 10 কাউন্সিলর বা 10 ইলেক্টেড মেম্বার্স অফ সিএমসি। কাউন্সিলরই হবে, কারণ কাউন্সিলর ইলেক্টেড হয়। ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন। ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট দেখো, দ্য অ্যালকালয়েড ফাউন্ড ইন সিনকোনা ইজ, অ্যালকালয়েড ফাউন্ড ইন সিনকোনা, সিনকোনাতে কোন ধরনের অ্যালকালয়েড পাওয়া যায়? সেটা হচ্ছে সিনকোনা গাছের ছালে কুইনাইন পাওয়া যায়, যেটা ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে। আর মেনলি এটা পাওয়া যায় হচ্ছে দার্জিলিংয়ের মংপু বলে জায়গা আছে, মংপু। ঠিক আছে, কুইনাইন ম্যালেরিয়ার জন্য তৈরি হয়। রেসারপিন পাওয়া যায় কোথা থেকে? রেসারপিন পাওয়া যায় হচ্ছে সার্পেন্টাইন বা সর্পগন্ধা গাছ, সার্পেন্টাইন, রেসারপিন আর রাউলপিন। ঠিক আছে, নিকোটিন হচ্ছে টোবাকো বা তামাক থেকে। মরফিন হচ্ছে পপি, পপি গাছের বীজ বা ওপিয়াম বলা হয় এটাকে। ওপিয়াম বা পপি গাছের বীজ থেকে পাওয়া যায়। নেক্সট দেখো, হুইচ ল অফ ক্রিকেট empowers the umpire to alter his decision provided it is done promptly? Which law of cricket empowers the umpire to alter his decision provided it is done promptly? ক্রিকেট আইনের কোন ধারা অনুযায়ী আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে যদি অবশ্যই তা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়? সেটা হচ্ছে 27.9, এগুলোও জানতে হবে। হ্যাঁ, 27.9, ল নাম্বার 27.9। হু রোড কাদম্বরী?
কাদম্বরীতে বাণভট্ট, বাণভট্ট, হর্ষচরিত আর কাদম্বরী। ঠিক আছে। ইন হুইচ কন্টিনেন্ট প্যাঙ্গোলিনস আর ফাউন্ড? কোথায় প্যাঙ্গোলিন পাওয়া যায়? প্যাঙ্গোলিন পাওয়া যায় হচ্ছে এশিয়া এবং আফ্রিকা। এই দুই জায়গাতেই প্যাঙ্গোলিন পাওয়া যায়। বলছে a music video based on Tagore songs in Hindi has been produced by Indrajit Dasgupta that feature Asmit Patel and one of the following Bengali actors. এইটা সে সময় একটা অ্যালবাম বেরিয়েছিল, ঠিক আছে, তো সেইটা অমিতাভ বচ্চন এখানে গানগুলো গিয়েছিলেন কিছু কয়েকটা। এখানে এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত আর আসমিত প্যাটেল একটা ভিডিও করেছিল, মানে একসাথে ভিডিওতে ছিলেন। গোদান, খুব খুব কমন উপন্যাস গোদান। গোদান হচ্ছে প্রেমচাঁদের লেখা হচ্ছে গোদান, ঠিক আছে। হুইচ ফিশ স্পন্স ইন সি? এদের মধ্যে কোন মাছ সমুদ্রে ডিম পাড়ে? সেটা হচ্ছে বান মাছ বা ইলিশ মাছ, ইল মাছ সমুদ্রে ডিম পাড়ে, বান বা ইল। Who is regarded as the innovation of the khayal from classical Indian music? Classical Indian music এর ইনোভেটর ছিল, মানে খেয়ালের ইনোভেটর ছিল হচ্ছে আমির খসরু, ঠিক আছে। আমির খসরু, একে বলা হয় ফাদার অফ কাওয়ালি, ঠিক আছে তো। আচ্ছা, উনি খেয়াল আর তারানা এই দুটোই উনি কিন্তু ফাউন্ডার ছিলেন, এই দুটোরই, দুটো ঘরানারই ফাউন্ডার ছিলেন। আচ্ছা 40 দেখো, গোরা ওয়াজ রিটেন বাই, গোরা রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে তো। বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে এটা লেখা, হ্যাঁ, দেশাত্মবোধক একটা রচনা। এখানে এখন পিএসসি যে কোশ্চেন দিচ্ছে, মানে 2019 যেমন কোশ্চেন দিয়েছিল যে এখানে গোরা যে আছে মানে কেন্দ্রীয় চরিত্র কি কাজ করতো, মানে শুধু তুমি নাম জানলে হবে না, উপন্যাসের নাম আর লেখক জানলে হবে না, তোমাকে উপন্যাসটা পড়াও থাকতে হবে, না হলে তুমি কিন্তু চরিত্রগুলোকে সঠিক না জানো, চরিত্রগুলো থেকে প্রশ্ন আসলে তুমি করতে পারবে না। সেই নেটের যেরকম কোশ্চেন দেয় চরিত্র আসলে, চরিত্র থেকে সেরকম কোশ্চেন দিচ্ছে, হ্যাঁ, যথেষ্ট টাফ দিচ্ছে আর কি, খুব একটা ইজি দিচ্ছে না। মেল অ্যাস, পুং গর্ধবকে কি বলা হয়? জ্যাক বলা হয়, জ্যাক। পঙ্কজ উদাস 43 দেখো, পঙ্কজ উদাস ইজ অ্যান এক্সপোনেন্ট অফ, পঙ্কজ উদাস ছিলেন একজন, মানে উনি কিন্তু গজলে খুব বিখ্যাত। পঙ্কজ উদাস গজল ক্ষেত্রে খুব বিখ্যাত গান, পঙ্কজ উদাস। অরণ্যের অধিকার, অরণ্যের অধিকার এইটা লিখেছে মহাশ্বেতা দেবী, ঠিক আছে তো। কিসের উপর লেখা? এইটা 1977 পাবলিশ হয়েছিল। বিরসা মুন্ডা,
বিরসা মুন্ডার জীবনী অবলম্বনে এইটা মহাশয় দাবি লিখেছিলেন, অরণ্যের অধিকার বলে উপন্যাসটা। আচ্ছা, in which country were the remains of Cro-Magnon found? Cro-Magnon হচ্ছে একটা অ্যানসিয়েন্ট হিউম্যান স্পিসিস, ঠিক আছে? সেটা কোথায় পাওয়া গেছিল? ক্রোম্যাগনের যে রিমেন্স, ওর দেহের অবশিষ্ট কোথায় পাওয়া গেছে? সেটা হচ্ছে 1868-এ ফ্রান্সের, অ্যাকচুয়ালি সাউথ ওয়েস্ট ফ্রান্স, ডরডোগনে বলে একটা জায়গা ছিল, DORDO বা ডরডন বলতে পারো, ডরডন, DORDOGNE, 1868-এ একটা কেভে পাওয়া গেছিল, ঠিক আছে? তো আচ্ছা দেখো, বলেছে the two bodies of mass m1 and m2 are moving with equal kinetic energy. The ratio of their linear momentum is, momentum আর এনার্জি এই দুটোর মধ্যে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে p equals to root over 2me, ঠিক আছে? তো 2me। এখন বলেছে যে তাহলে P1 আর P2 কত হবে? যদি ইকুয়াল কাইনেটিক এনার্জি হয় তাহলে P1 বাই P2 বলতে পারি রুট ওভার 2m2e, m1e m2e, 2 আর e কেটে যাবে, তাহলে রুট ওভার m1 is to root over m2, দ্যাট মিনস এইটা হচ্ছে গিয়ে আমার বেরোবে রেশিওটা। As a folk dance from Dandiya has originated in, সবাই জানে ডান্ডিয়া গুজরাটিতে দিয়ে, যদি কেউ তারক মেহতা কা উল্টা চশমা দেখো সেখানে দেখবে যে দয়াবান গুজরাটি এবং সে সবসময় কোনো কিছু হলেই ডান্ডিয়া নাচতে চায়, ঠিক আছে? তো ইডিয়ট এই যে বইটা আছে, এই বইটার লেখক কে ছিলেন? এই বইটার লেখক ছিলেন ফিওদর দস্তভস্কি, ঠিক আছে? তো ফিওদর দস্তভস্কি ছিলেন এই ইডিয়ট বইটার লেখক। সালিম আলী ইজ এ ফেমাস ফর স্টাডিজ অন, কি বললাম একটু আগে যখন বলছিলাম, যখন মুভমেন্টগুলো বলছিলাম, মেধা পাটেকার, বাবা আমতে, হ্যাঁ, সারালাবেন, সেলিম আলী ওখানে ছিল। সেলিম আলীকে কি বললাম? উনি একজন অর্নিথোলজিস্ট ছিলেন, মানে হচ্ছে উনি একজন বার্ড ওয়াচার, মানে বার্ডস নিয়ে ওনার পড়াশোনা ছিল আর কি, হ্যাঁ, অর্নিথোলজিস্ট ছিলেন, পাখি নিয়ে, পক্ষীবিদ ছিলেন একজন। বলছে যে ফর দ্য কনস্ট্রাকশন অফ ইলেকট্রোম্যাগনেট রট আয়রন ইজ প্রেফার টু স্টিল বিকজ, মানে তড়িৎচুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা কেন ব্যবহার করা হয়? কারণ কি? কাঁচা লোহার রিটেন্টিভিটিটা লো আর পারমিয়াবিলিটি হাই, পারমিয়াবিলিটিটা হাই। রিটেন্টিভিটি মানে হচ্ছে চৌম্বক প্রবণতা, আর পারমিয়াবিলিটি চৌম্বক ভেদ্যতা, মানে চৌম্বক ভেদ্যতা খুব বেশি এবং চৌম্বক প্রবণতা খুব কম, তাই জন্যে
এইটা কাঁচা লোহাকে ম্যাগনেট তৈরির ক্ষেত্রে তড়িৎ চুম্বক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, লাই হারোবা অ্যাজ এ ফর্ম অফ ফোক ড্যান্স ডেভেলপড ইন, লাই হারোবা মধ্যপ্রদেশের একটা লোকনৃত্য। এটা খুব কমন কোশ্চেন, ঠিক আছে। লাই হারোবা কোথাকার লোকনৃত্য? মধ্যপ্রদেশের। অ্যারো রিভিজিটেড ওয়াজ রিটেন বাই, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন, ঠিক আছে। তো এই বইগুলোর নাম একটু মনে রাখবে, এই লেখকগুলোর নাম, এদের লেখা বইগুলোর নাম খুব ইম্পর্টেন্ট। বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখন আছেন বিক্রম মিশ্রি বলে একজন। বিক্রম মিশ্রি। লক্ষণের শক্তিশীল, এটা কার লেখা? ঠিক আছে। তো খুব খুব কমন এবং খুব মজার একটা নাটক, ঠিক আছে। তো লক্ষণের শক্তিশীল এটা হচ্ছে সুকুমার রায়ের লেখা, ঠিক আছে। তো লক্ষণের শক্তিশীল। ক্যান্টারবেরি টেলস, এটা খুব কমন, আমাদের ক্লাস 8-এ ছিল, নবজাগরণ চ্যাপ্টারটাতে বিভিন্ন রকম। এটা হচ্ছে জিওফ্রে চসারের লেখা হচ্ছে ক্যান্টারবেরি টেলস। হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইরান, ঠিক আছে। তো এখন বর্তমানে ইরানের প্রেসিডেন্ট কে আছে? সেটা হচ্ছে আলী খামেনি। A lens will be invisible in vacuum when the Ri of the lens, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কত হলে সেটা ইনভিজিবল হয়ে যাবে। যদি আরআইটা 1 হয়, ইউনিট হয়, তাহলে এটাকে ইনভিজিবল দেখাবে। কারণ লাইট ওয়াজ নট রিফ্র্যাক্ট থ্রু দ্য ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল হোয়েন আরআই আর ইকুয়াল, ঠিক আছে। তো লাইট আর নট, মানে লাইটটা রিফ্লেক্ট করবে না, ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল হলে লাইটটা রিফ্লেক্ট করবে না, তাই জন্যে আর যদি ইকুয়াল হয়, ইউনিট হয় বা 1 হয়, তাহলে কিন্তু এইটা লেন্সটাকে ইনভিজিবল দেখাবে, ভ্যাকুয়াম। আচ্ছা, ফাউন্ডার অ্যান্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ড্রামা, এটা হচ্ছে ভাস। ভাসের লেখা নাটক হচ্ছে একটা স্বপ্ন বাসব দত্তা। ভাসের লেখা নাটক হচ্ছে স্বপ্ন বাসব দত্তা, আর ওকে বলা হয় মেনলি ইন্ডিয়ান ড্রামার জনক। ঠিক আছে, স্বপ্ন বাসব দত্তা। পুরো দ্য জুয়েল অফ মাল্টা, জুয়েল অফ মাল্টা কে লিখেছে? এটা হচ্ছে লিখেছেন হচ্ছে ক্রিস্টোফার মার্লো বলে একজন। ক্রিস্টোফার মার্লো উনি এটা লিখেছেন, দ্য জিউ অফ মাল্টা।
আর এইটাতে গল্প বলছে, এইটাতে ন্যারেটার, এটা রাইটার হচ্ছে ইনি, আর এটার ন্যারেটার গল্পটা বলছে সামান্থা বন্ড বলে একজন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লস্ট ইটস স্ট্যাটাস অ্যাজ এ প্ল্যানেট অ্যামং দ্য সায়েন্টিস্ট, সবাই জানে এটা হচ্ছে প্লুটো হবে। প্লুটো এখানে গ্রহ হিসেবে ধরা হয় না, বামন গ্রহ ধরা হতো। আচ্ছা, হাইড্রোজেন বোম ওয়াজ ডিসকভার্ড বাই ইউজিং আনকন্ট্রোলড ফিউশন রিয়াকশন, হ্যাঁ, বা নিউক্লিয়ার ফিউশন বলতে পারো, আনকন্ট্রোলড ফিউশন রিয়াকশন। এটা দিয়ে হাইড্রোজেন বোম হয়। ফিশন হলে এটা হতো অ্যাটমিক বোম, যদি ফিশন হতো অ্যাটমিক বোম হতো, ঠিক আছে তো। আচ্ছা, হু রোড দ্য ড্রামা কল্লোল, এটা কল্লোল হবে, কল্লোল। হু রোড দ্য ড্রামা কল্লোল, এর উৎপত্তির একটা নাটক ছিল, কল্লোল নাটক, ঠিক আছে তো, খুব বিখ্যাত। আর্যদের কাছে সব থেকে ওল্ডেস্ট বা প্রাচীনতম বই কোনটা, সবাই জানি আমরা, সেটা হচ্ছে ঋগ্বেদ। হু ইজ দ্য ডাইরেক্টর অফ দ্য ফিল্ম দ্য বং কানেকশন, তখন বেরিয়েছিল সিনেমাটা, অঞ্জন দত্তের সিনেমা বং কানেকশন। রাইমা সেন ছিল, আরো ছিল, মনে পড়ছে না আমার। আচ্ছা, বলছে এ কপার ওয়্যার অফ সার্কিট সার্কুলার ক্রস সেকশন হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 2 ohm if the length and radius of cross section of the wire both become half of its original value, then its resistance will be, দেখো ভালো করে, রেজিস্ট্যান্স ডিপেন্ড করে হচ্ছে লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, আর এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ক্রস সেকশনাল এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আর লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এখানে একটা রেজিস্টিভিটি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে তো। এখন এলটা ধরো বেড়ে গেল, হয়ে গেল, এলটা বেড়ে গেল, মানে এলটা বলেছে হাফ হয়েছে, তাহলে L/2 হয়ে গেল। আর ইকুয়ালস টু L/A ধরে নাও, আর এখন হচ্ছে এলটা হয়ে গেছে L/2, আর এটা তো এ মানে হচ্ছে πr², হ্যাঁ, প্রশ্নে πr², তাহলে এইটা হচ্ছে পাইটা কনস্ট্যান্টই থাকবে, কেটে দাও, আরটা হচ্ছে R/2, R²/4, তাহলে এটা 2 হলো, এটা 2 হলো, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 2L/R², মানে 2 × R। আর আগে কত ছিল, আর ছিল 2 ওহম, 2 × 2 মানে এখন যে প্রেজেন্ট যেটা আছে তার রেজিস্ট্যান্স হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে অপশন ডি হচ্ছে গিয়ে আমার অ্যান্সার, 4 ওহম, অপশন ডি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। রানস, রান অফ কচ্ছ, অ্যাকচুয়ালি রানস মিন্স হচ্ছে, রান মিনটাই হচ্ছে ডেজার্ট, ঠিক আছে, রান মিন্সই হচ্ছে ডেজার্ট। গুজরাটিতে রান মানে হচ্ছে, গুজরাটিতে
এটা বলা হচ্ছে ডেজার্ট। অথর অফ দ্য রামচরিত সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস বললে হতো তুলসীদাস, রামচরিত মানস তুলসীদাস, আর রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। সেভেন্টি-7 কি বলেছে? বলছে বেঞ্জাল ক্লোরাইড ইজ হাইড্রোলাইজড বাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন টু ফর্ম, এটা অ্যাকচুয়ালি হবে বেঞ্জাইল অ্যালকোহল। কেন হচ্ছে? দেখে নাও, এটা হচ্ছে বেঞ্জিন রিং, এটা হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল, এটা হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল, আর এদিকে CaCl2 পাবে, আর জল পাওয়া যাবে H2O। ঠিক আছে? আচ্ছা, সিপস, সিপ হচ্ছে লঙ্গিটিউডাল স্যান্ডিউলকে বলা হয় সিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। ঠিক আছে তো? এটা বায়ুর ক্ষয় কার্যের ফলে হচ্ছে ইরোশনাল ওয়ার্ক অফ উইন্ড। উইন্ডের ইরোশনাল ওয়ার্কের জন্য স্যান্ড ডিউনস বা সিপ বালিয়াড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ তালিকোটা ফর? তালিকোটা যুদ্ধ হয়েছিল 1565-তে। ঠিক আছে তো? বা এটাকে বলা হয় ব্যাটেল অফ তালিকোটা বা ব্যাটেল অফ রাক্কাগাড়ি। ঠিক আছে তো? বলা ব্যাটেল অফ রাক্কাগাছি বলা হয়। এইটা হয়েছিল বিজয়নগর, এই যুদ্ধের পরেই বিজয়নগরের পতন হয়। হ্যাঁ, এর সাথে কার কার হয়েছিল? একটা অ্যালায়েন্স ছিল, ডেকান সুলতানদের মানে দাক্ষিণের সুলতানদের একটা অ্যালায়েন্স জোট। হ্যাঁ, কার কার? বিজাপুর, গোলকোন্ডা, ঠিক আছে, বিজাপুর, গোলকোন্ডা, বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর,
বিজাপুর, এই বিজাপুর বিজয়নগরের সাথে, বিজয়নগর এর সাথে হয়েছিল। ভার্সেস এর মধ্যে হয়েছিল। আচ্ছা, হুইচ ফিল্ম হ্যাজ পপুলারাইজ দ্য আইডিয়া অফ গান্ধীগিরি রিসেন্টলি? ওটা সেই সময় বেরিয়েছিল, মুন্না ভাই এমবিবিএস, লাগে রাহো মুন্না ভাই, হ্যাঁ এইগুলো। আচ্ছা, কুইক লাইম হচ্ছে CAO, হচ্ছে কুইক লাইম বা চুন, কুইক লাইম। সরিয়া রোবাস্টা কার ল্যাটিন নেম? এটা হচ্ছে শাল গাছের ল্যাটিন হচ্ছে সরিয়া রোবাস্টা। এবং অনেকগুলো ল্যাটিন নাম আছে, মনে রাখতে হবে, যেমন পিসাম স্যাটিভা মোটর গাছ, তারপর ওরাইজে স্যাটিভা ধান গাছ, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আম গাছ, হ্যাঁ এরকম প্রচুর আছে, এগুলো মনে রাখতে হবে, যেগুলো ছোটবেলায় পড়ে এসছো এগুলো থেকে। সাপ, নাজা নাজা, ইলিশ মাছ, ল্যাবিও রোহিতা। হু রোট আকবরনামা? আবুল ফজল। আইনি আকবরী, এটাও আবুল ফজল লিখেছিল। বলছে হোয়াই সিঙ্গু ভিলেজ অফ হুগলি ডিস্ট্রিক্ট হ্যাজ বিন ফ্রিকুয়েন্টলি ইন দ্য নিউজ রিসেন্টলি? সে সময়টাতে একটা অশান্তি পরিবেশ ছিল, মোটামুটি জমি দখল সিঙ্গুরে, সেটা নিয়ে একটা অশান্তি, বিভিন্ন রকম দলের কোন্দল চলছিল। আলটিমেটলি তো কিছুই হলো না, এখন অবধি সেটা ইয়ে হয়েই পড়ে আছে, মানে একটা বঞ্জার জমি হয়ে পড়ে আছে, না হলো চাষবাস, না হলো কারখানা, কাদের চক্রান্ত কে জানে। কম্বাশন অফ মিথেন, কম্বাশন অফ মিথেন প্রডিউসেস কী কী হবে? মিথেনের জন্য কার্বন ডাইঅক্সাইড, জল, আর তৈরি হবে হচ্ছে এনার্জি, ঠিক আছে? CH4, এটাকে যদি আমি পোড়াই বাতাসে, তাহলে আমি পাবো কার্বন ডাইঅক্সাইড প্লাস জল আর এনার্জি, ঠিক আছে? রুদ্রপ্রয়াগ ইজ দ্য কনফ্লুয়েন্স অফ, রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা আর মন্দাকিনীর এক তোমার মিলনস্থল। অলকানন্দা আর মন্দাকিনীর মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। ক্যালকাটা মাদ্রাসা কে তৈরি করে? এটা করেছিল ওয়ারেন হেস্টিংস 1780-তে। ওয়ারেন হেস্টিংস ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর অফ ইন্ডিয়া ছিলেন, ফার্স্ট গভর্নর অফ ইন্ডিয়া ছিলেন ওয়ারেন হেস্টিংস। হু ইজ বিনা রামানি? উনি অ্যাকচুয়ালি ফিল্ম অ্যাক্ট্রেস ছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে মডেল, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে? তো ফ্যাশন ডিজাইনার ছিলেন উনি, কিন্তু ওনার এলাকাতে উনি এই জেসিকা লাল মার্ডার কেসের ক্ষেত্রে একজন প্রাইম উইটনেস ছিলেন, এই বিনা রামানি। অ্যালকালাইন ফেনোপথ্যালিন সলিউশন কালারটা হয়ে গেছে, এটা হচ্ছে ডিপ পিঙ্ক হয়, ঠিক আছে? তো ফেনোপথ্যালিন যদি অ্যালকালিতে যায় ডিপ পিঙ্ক দেবে, আর যদি অ্যাসিডিকে হয়, যদি অ্যাসিডে দেওয়া হয়, এটা কিন্তু কোনো রিয়্যাক্ট করবে না, এটা তখন কালারলেস দেখাবে।
ঠিক আছে। সুগার কেন ইজ গ্রোনলি ইন দ্য, এইটা কোথায় হয় মেনলি? সুগার কেন মেনলি হয় ভাবর জাতীয় মাটিতে, ঠিক আছে। সুগার কেন মেনলি হয় ভাবর জাতীয় মাটিতে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট মিটিং হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে 1885-তে ডিসেম্বর মাসে। প্রথম যে সভাপতি ছিলেন তিনি ছিলেন ডাব্লিউ.সি. ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি। আচ্ছা, বলছে যে কোন ভারতীয় ওয়াজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। শশী থারুর একমাত্র ভারতীয় ছিলেন যিনি মানে পদপ্রার্থী ছিলেন, ইউএনওর সেক্রেটারি জেনারেল পদপ্রার্থী ছিলেন, মানে রোলে ছিলেন আর কি এর পোস্টের জন্য। দ্য নাম্বার অফ চিরাল কার্বনস present in the tartaric acid is 2, ঠিক আছে। The largest producer of iron ore is, এই মুহূর্তে লার্জেস্ট প্রডিউসার হচ্ছে উড়িষ্যা আয়রন ওরের। দ্য স্টেট উইথ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে এই অপশন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বিহার। ফার্স্ট বিহার, সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল। বিহারে হচ্ছে 1102 পার কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে তো। আর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 1028 পার কিলোমিটার স্কোয়ার ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। হু ওয়াজ নোন অ্যাজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী, সবাই জানে এটা হচ্ছে খান আব্দুল গফর খান। ওনার যে দল ছিল রেড শার্ট বা লাল কুর্তা, আর ওদেরকে বলা হতো খুদাই খিদমতগার। আজকের মতো এটুকুই। 2006 সালটা আমরা আপলোড করে দিলাম। 2007, 8, 10, 12, 13, 19, 18, 19 এইগুলো এই কটা করে দিলেই তোমাদের মিসলিনিয়াসটা হয়ে যাবে। জিকে পার্টটা একটু ভালো করে যত্ন নিয়ে করো, বইয়ের নামগুলো ভালো করে দেখো, ওখানেই মোটামুটি গল্প করে দেয় কি, প্রচুর নাম্বার ওখানেই উঠে যায় যদি কেউ ঠিকঠাক করে জানে। একটু ভালো করে একটু যত্ন নিয়ে করো, ঠিক আছে। চলো আজকের মতো এটুকু।